নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, হিজরত করলেন, হিজরতকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সূরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য অবস্থানের জন্য ঢুকেছিলেন। গারে সূর এটা এমন এক গর্ত যে হাবিবে কিবরিয়া এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজন ঢুকেছেন। উপরের লোক যদি গর্তের দিকে পায়ের দিকে তাকায় তাহলেই দেখতে পারে। উপরে যারা আছেন তারা যদি পায়ের দিকে তাকায়, পায়ের দিকে লক্ষ্য করে, নিচের দিকে তাকায় তাহলেই দেখতে পারে। সেখান থেকে বাঁচিয়েছেন কে? যারা এসেছিল কুরাইশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়নের জন্য না, পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এই পরিকল্পনা নিয়েই তারা এসেছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, তারা যদি শুধু পায়ের দিকে তাকায় তাহলেই তো ধরা পড়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর রাসূল তখন বলেছিলেন, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন। যখন কিনা ওই কুফাররা যখন কিনা গারে সূরের আশেপাশে ঘোরাফেরা করছিলেন, সিদ্দিক আকবর বলেন তাদের নাঙ্গা তরবারির আলো, যেটা সূর্যের আলো নাঙ্গা তরবারিতে পড়েছে, ওই আলো পর্যন্ত গারে সূরের মধ্যে এসেছে। সেই সময় আমি বড়ই ভীত সন্তুষ্ট ছিলাম। আল্লাহর হাবিব বললেন, শোনো আবু বকর, আমরা কিন্তু এখানে দুইজন নয়, আমাদের সঙ্গে আরো একজন আছে। তিনি কে? আল্লাহ। এটা হলো বিশ্বাস, এটা হলো আস্থা। তিনি আস্থা রেখেছেন, আল্লাহ তাআলা সেইভাবে মুআমালা করেছেন।